আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই থিওরিটা দেখব। ইফ n is greater than 2 then phi function of n is always even। আমরা গত পর্বে এইটা দেখেছিলাম না, এটা যে একটা গস থিওরেমটা কিভাবে আমরা প্রমাণ করছিলাম, দেখিয়েছিলাম, বিভিন্ন ধরনের শিখেছি, বেসিক শিখেছি। তো আমরা ওই দিন এই বেসিকগুলো কিভাবে শিখেছিলাম। 1 এর phi function of 1 মানে 1, phi function of 2 মানে 1, phi function of 5 মানে 4, phi function of 10 মানে 4। তার মানে হচ্ছে এগুলো আমরা বের করেছিলাম হচ্ছে যেমন 1 এর phi ফাংশন বের করতে বলা হয়েছে। তো 1 এর জিসিডি 1, তাই না? তারপর হচ্ছে মানে যাদের যেসব 2 এবং এই যেমন এখানে phi ফাংশন 2 আছে, তো 2 আর মানে 1 আর 2 জিসিডি 1, আবার 2 আর 2 জিসিডি, ঠিক আছে? তো আমরা 2 এইভাবে ঠিক রাখছিলাম, মানে হচ্ছে 2টার সাথে একবার 1 নিছি, আবার 2 নিছি, 1 এর সাথে 1 নিছি। এখন যদি 5 হয়, n এর মান যদি 5 হয়, তো 5 ফাংশন অফ 5 না? তো 5 হলে 5 এর সাথে 1 নেন, 5 এর সাথে 2 নেন, 5 এর সাথে 3 নেন, 5 এর সাথে 4 নেন, 5 এর সাথে 5 নেন। তো এই যে আমি যেসব 5 এর সাথে যেসব ইন্টিজারগুলো নিচ্ছি, ওই সব ইন্টিজারগুলো 5 এর সাথে রিলেটিভলি কি প্রাইম আছে? তো রিলেটিভলি প্রাইম হলে সেটা হচ্ছে 5 ফাংশন অফ 5 এর ভ্যালু। যেমন 5 এর সাথে 1 এর জিসিডি 1, 5 এর সাথে 2 এর জিসিডি 1, 5 এর সাথে 3 এর জিসিডি 1, 5 এর সাথে 4 এর জিসিডি 1, 5 এর সাথে 5 এর জিসিডি 5। তো 4টা, মোট 4টা। তেমনিভাবে 5 ফাংশন অফ 10 দেখিয়েছি আমাদেরকে। 5 ফাংশন অফ 10 এর জিসিডি মানে 5 ফাংশন অফ 10 এর ভ্যালু 4, কারণ আমাদের 10 এর সাথে 4টা ন্যাচারাল নাম্বারের জিসিডি রিলেটিভলি প্রাইম আসছে, ঠিক আছে? মানে আমাদের কি আসছে, মানে ওই সংখ্যা এবং n এর ভ্যালুটার রিলেটিভলি প্রাইম আসছে, তার মানে হচ্ছে জিসিডি 1 আসছে আর কি, ঠিক আছে? তো আমরা সেভাবে হিসাব করছিলাম। আজকে আমরা 5 ফাংশন অফ 1, 5 ফাংশন অফ 2, 5 ফাংশন অফ 5, 5 ফাংশন অফ 10 এগুলার ভ্যালুগুলো কিভাবে ইজিলি বের করতে হয় সেটা দেখব। দেখেন, ইফ p ইজ প্রাইম নাম্বার দেন p একটা প্রাইম নাম্বার ধরে নেন p ইজ ইকুয়াল টু 2। এটা একটা প্রাইম নাম্বার না? প্রাইম নাম্বার। 2 একটা প্রাইম নাম্বার। তাহলে 5 ফাংশন অফ 2 এর ভ্যালু কত? সূত্র p-1, তার মানে 2 - 1, p এর ভ্যালু 2 - 1, তার মানে 1। দেখেন ইজিলি বের হয়ে গেল না? ইজিলি বের হয়ে গেল। আপনি যদি বলেন 5 ফাংশন অফ 3 বের করতে, 5 ফাংশন অফ 3 বের করতে, তার মানে হচ্ছে 3 - 1 2, তার মানে হচ্ছে 5 ফাংশন অফ 3 ভ্যালু 2। কিভাবে? আমি যদি ওইভাবে আমার মতো করে হিসাব করি তাও সেম। এটা হচ্ছে সূত্র আকারে বের করলাম আর কি। 3 সাথে 1 রিলেটিভলি প্রাইম আছে না? তাহলে ওদের জিসিডি কি 1। 3 সাথে 2 রিলেটিভলি প্রাইম, তাহলে আমার ওরও জিসিডি 1, তাই না? কিন্তু 3 সাথে 3 রিলেটিভলি প্রাইম না, কারণ ওর জিসিডিটা 3। তো আমাদের দুইটা আমাদের কি আসছে? জিসিডি যেহেতু 1 আসছে 3 সাথে, তাহলে আমাদের 2। ওখান থেকেও ট্রু সত্য, এখান থেকেও প্রমাণ থেকেও সত্য। তো পি যখন প্রাইম হবে তখন আমরা এই সূত্র ইউজ করব। যদি 5 হয়, তো যদি 5 হয় তখন 5 - 1 ইজিলি 4। দেখেন ইজিলি ভাবে বের হয়ে গেল না? 5 - 1 4। আমরা ওভাবে করলে ওভাবে করতে পারি, বুঝে বুঝে। তো সূত্রের সাহায্য করলে ইজিলি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, একটা গেল। আরেকটা হচ্ছে যদি p ইজ এ প্রাইম নাম্বার, p ইজ প্রাইম নাম্বার, যদি p এর ভ্যালুগুলো এইভাবে থাকে। কিভাবে থাকে? p এর ভ্যালুগুলো যেমন 16, তো 16কে আমি 2 টু দি পাওয়ার কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। যদি এভাবে থাকে
তখন আমাদের কি হবে, পিটা তো আমাদের দেখেন পিটা আমাদের এটা পি না, তো পি টু দি পাওয়ার আলফা না, তো পি টু দি পাওয়ার আর ধরেন আর, ঠিক আছে, আলফা বা আর ধরেন। ওকে, তাহলে আলফা বা আর ধরেন, এটা আলফা হলে আলফা, আর হলে আর, ঠিক আছে, একটা হলো হলো, তো আলফা আর এর মতো না, এটা হচ্ছে আর, পি হচ্ছে ফ্র্যাঙ্ক, পি হচ্ছে 2, আলফা হচ্ছে আর হচ্ছে আর ধরছি না, আর হচ্ছে 4, তাই না? তাহলে আমাদের সূত্র কি, পি টু দি পাওয়ার আর, তো পি টু দি পাওয়ার আর মানে কি, পি মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার আর মানে হচ্ছে 4 মাইনাস 2 টু দি পাওয়ার আর, আর মান হচ্ছে কি 2 টু দি পাওয়ার আর মান হচ্ছে আমাদের 4, এই 4 আর 2 বসালাম, এরপর হচ্ছে আমাদের পি হচ্ছে এই 2, তারপর আর মাইনাস 1, 4 মাইনাস 1, তো 2 টু দি পাওয়ার 4 মানে 16 বিয়োগ 2 কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে 8টা, তাহলে আমাদের রিলেটিভলি প্রাইম আসবে 8টা। দেখেন আমি যদি হিসাব করি, 1 আর 16, তারপর হচ্ছে 1 আর 2 আর 16, তাই না, 2 আর 16, 3 16, তাহলে ও তো হবে না, 2 আর 16 গসাগু 1 না, 3 আর 16 গসাগু 1, 4 আর 16 হবে না, 5 16 হবে, 5 আর 16 হবে, ঠিক আছে, 6 আর 16 হবে, হবে না, তাই না, 6 আর 16 তো হবে না, 7 আর 16 হবে, হবে, 7 আর 16, 8 16, 9 16, 9 আর 16, 10 16 হবে, 10 16, 10 16 হবে না, 9 16 হবে, হবে, তাহলে 10 16 হবে না, 11 16, 11 16, 12 16, 1 2 3 4 5 6, 12 16 হবে, 12 16 জিসিডি কত, 12 আর 16, 12 একে 12, তাহলে আমাদের 4 না হবে না, 12 16 হবে না, আচ্ছা 9 আর 16 হবে 9, তাহলে 9 একে 9, 9 দুগুণ 9 একে 9, তাহলে 16 থেকে 9 গেলে আমাদের 7, 7 আর 9, তাই না, 7 আর 9, তাহলে 7, 7 আর 7 একে 7, তাহলে এখানে 2 আসছে, 7 7 2 2 3 দ্বিগুণ 6, তাহলে হ্যাঁ হবে 9 16, কিন্তু 11 12, 12 16 হবে না, 13 16 হবে, 13 16, তারপর হচ্ছে আমাদের 13 16, 13 আর 16 জিসিডি 1, তারপর হচ্ছে 14 16 হবে না, 15 16, 15 16 হবে, 15 16, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, দেখছেন এই 8টা মিলে গেছে না, তাহলে সূত্র দিয়ে করলেও সেম। তো আপনি যদি এই দুইটা মনে রাখতে পারেন, তাহলে আপনার আলফা 5 ফাংশন অফ এই সবগুলোর ভ্যালু বের করা অতি সহজ হবে, ঠিক আছে। তো আমার 5 ফাংশন অফ যদি পি টু দি পাওয়ার আর আকারে থাকে, তো আমরা পি টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পাওয়ার মাইনাস 1 বসিয়ে দেবো, তো এগুলোর প্রুফও আছে। তো আজকে আমরা এটা প্রমাণ করব, n এর মান যখন আমার গ্রেটার দেন 2, তখন আমরা 5 ফাংশন অফ n ইজ যে অলওয়েজ যে ইভেন, সেটা আমরা বের করব। তো সেটা আমরা কিভাবে বের করব, সলিউশন। তো সলিউশন হচ্ছে, এখন দেখেন আপনার যখন n এর ভ্যালু যখন এই 1, দেখেন n এর ভ্যালু যখন আমাদের কি হচ্ছে, দেখেন n এর ভ্যালু যখন আমাদের এই 1 হচ্ছে, 1 দেখেন না, তো আচ্ছা আমি লিখে দিই, ইফ n ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের কি পাচ্ছি আমরা, n এর ভ্যালু যখন 1, তখন আমরা তখন আমরা 5 ফাংশন অফ 1 সমান পাচ্ছি 1, তো 5 ফাংশন অফ 1 এর ভ্যালু 1 না, তো n এর গ্রেটার দেন 2, n গ্রেটার দেন 2 হলে 5 ফাংশন অফ n এর মান ইভেন, n গ্রেটার দেন 2 হলে 5 ফাংশন অফ n এর মান ইভেন হবে। দেখেন তো এই n এর মান যখন আমাদের 2 থেকে বড়, তখন ইভেন আসছে না, n এর মান যখন আমাদের 2 থেকে বড়, এই তো n এর মান যখন 2 থেকে বড়, তখন ইভেন আসছে না, n এর মান যখন 2 থেকে বড়, তখন ইভেন আসছে না, দেখেন n এর মান যখন 2, তখনও বিজোড় আসছে 1, তো n এর মান 1 হলে এটা অড না, তাহলে অড। আবার n এর মান যখন 2 হবে, তখনও আমাদের 1 আসবে, তার মানে হচ্ছে তাও অড, দেখেন তাও অড। তাহলে আমরা এখন কি করব,
আমরা এখন ইফ n is greater than 1 n is greater than 2 তাহলে n is greater than 2 হলেই তো দেখেন তো 2 এর পরে সবগুলো জুন না 3 এর 5 ফাংশন 2 5 এর 5 ফাংশন 4 16 এর 5 ফাংশন 8 তাই না 16 এর 5 ফাংশন কত 8 তাই না 16 এর 5 ফাংশন 8 তো দেখেন এবার 2 এর বড় সবাই হচ্ছে ইভেন 5 ফাংশন অফ n এর মান ইভেন তাহলে আমরা n is greater than যদি 2 হয় দেন তাহলে কি ধরতে পারি তো n is greater than 2 সবাইকে আমি কি লিখতে পারি দেখেন এগুলো তো আমি ওর মাধ্যমে প্রকাশ করতে পারতেছি না যখন p প্রাইম তখন আমাদের 3 - 1 এই p যখন প্রাইম তখন আমাদের কি লিখতে পারতেছি 4 তাই না 5 - 1 4 ঠিক আছে এটার মাধ্যমে লিখে দিতে পারতেছি না পারতেছি ওকে পারতেছি যখন আমাদের 16 10 n এর মান যখন 10 আসবে তো আমি কি এটা দিয়ে করতে পারবো 10 কি আমাদের প্রাইম 10 প্রাইম না তখন আমাদের এটাকে কিভাবে করতে হবে n দেখেন n সমান 10 হলে এটাকে আমি 2 × 5 লিখতে পারি না তাহলে 2 to the power 1 5 to the power 1 তার মানে হচ্ছে p1 to the power alpha 1 তারপর হচ্ছে আমি কি লিখতে পারি p2 to the power alpha 2 এভাবে লিখতে হবে না তো এইভাবে লিখতে হবে তো n এর মান যখন 2 থেকে বড় হবে সবগুলোকে আপনি এটা দিয়ে করতে পারবেন না যেমন আপনি 3 পারছেন 5 পারছেন ঠিক আছে কিন্তু আপনি কি 10 পারতেছেন আপনি কি 10 কে এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারতেছেন না তাহলে আমরা p1 alpha 1 p2 alpha 2 নিতে হচ্ছে তার মানে তাহলে আমরা কি লিখতে পারি n is equal to লেট করে নেব দেন লেট করে নেব কি করে নেব লেট করে নেব n is equal to p1 alpha 1 p2 alpha 2 up to p আর আলফা আর তাহলে আমাদের এইভাবে লেট করে নিতে হবে এটা যেখানে p1 p2 হয় আর এগুলো লিখে দিবেন হয় আর আমি গুছিয়ে দেখিয়ে দিব হয় আর p1 p2 আপ টু p আর এগুলো হচ্ছে আমাদের প্রাইম এগুলো আমাদের প্রাইম ঠিক আছে আর আলফা 1 আলফা 2 আলফা 3 আপ টু আলফা আর এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার পজিটিভ ইন্টিজার নাম্বার তো এখন আপনার কি বের করতে হবে 5 ফাংশন নেবেন তাহলে 5 ফাংশন অফ n যে একটা অলওয়েজ ইভেন তো 5 ফাংশন অফ n তো 5 ফাংশন অফ n এর ভিতর কাকে বসিয়ে দিবেন p1 alpha 1 p2 alpha 2 আপ টু pr alpha r এই বসিয়ে দিলেন ঢুকিয়ে দিলেন এখন 5 ফাংশন হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন 5 ফাংশন হচ্ছে আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশন যদি না পড়ে থাকেন এটা দেখে নেবেন মাল্টিপ্লি যেহেতু এটা প্রমাণ চলে এসেছে তাই মাল্টিপ্লিকেটিভ একটা ফাংশন তা আমরা এটা প্রমাণ করি নাই 5 ফাংশন যে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন অয়লার ফাংশন যে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন সেটা আমরা জানি ঠিক আছে আমি এটা প্রমাণ আর করি নাই ওকে যেহেতু চলে এসেছে এটা বিগত বছরে তাহলে 5 ফাংশন অফ p1 alpha 1 5 ফাংশন অফ p2 alpha 2 আপ টু 5 ফাংশন অফ pr alpha ক্লিয়ার তো এটা সূত্র কি হবে এটা না 5 ফাংশন অফ p to the power যদি p to the power minus 1 হয় তাহলে 5 ফাংশন অফ p1 alpha 1 হবে p1 alpha 1 minus p1 alpha 1 minus 1 তাহলে এরপর হচ্ছে কি হবে এরপর হচ্ছে আমরা p2 ওকে কি লিখতে পারি p2 এই alpha 2 p2 alpha 2 minus p2 alpha 2 minus 1 তারপর আপ টু pr alpha r minus pr alpha r minus 1 alpha এই alpha r minus 1 ঠিক আছে এই alpha r minus 1 ক্লিয়ার তাহলে এটা কি ইভেন আচ্ছা বলেন তো এটা সমান যখন আমাদের এই p1 alpha 1 তো দেখেন তো যখন আমাদের এই দেখুন 2 to the power 16 কে যখন 2 to the power 4 লিখছি তখন আলফা অফ 16 এর ভ্যালু কত 4 না তো এটা ইভেন না এটা ইভেন মানে এটা তো ইভেন না এটাই তো ইভেন তো এটা মানে কি এটা মানে ও না এই সূত্রটা না তাহলে আমাদের এগুলো ইভেন আসতেছে তো আমি যখন n 10 কে করব তখন আমাদের কি আসবে আলফা p1 alpha 1 এর মান p1 alpha 1 এর মান তার মানে 5 ফাংশন অফ p1 alpha 1 5 ফাংশন অফ p2 alpha 2 এগুলার ভ্যালুও তো আমাদের কি ইভেন না তাহলে এগুলা সবগুলো ইভেন না
এগুলো সবগুলো ইভেন, তার মানে ইভেনের সাথে ইভেন গুণ করলে কি হবে, পুরাটাই ইভেন হবে। ঠিক আছে, পুরাটাই ইভেন হবে। তার মানে 5 ফাংশন অফ n এর ভ্যালু হচ্ছে ইভেন নাম্বার। ঠিক আছে, 5 ফাংশন অফ n এর ভ্যালু হচ্ছে ইভেন নাম্বার। তাহলে প্রমাণ তো করে দিলাম না, ও ইভেন ও ইভেন ও ইভেন। তো ইভেনের সাথে ইভেন গুণ করলে সবগুলো ইভেন, তো ইভেন ইভেন নাম্বার গুণ করলে ইভেনই হয়, তাই না? এগুলো কিভাবে বুঝলাম ইভেন? এই যে আমি যে 5 ফাংশন অফ 16 বের করলাম, 5 ফাংশন অফ 10 বের করলাম, তো এগুলো কোত্থেকে বের করলাম, এই সূত্র দিয়ে তো বের করলাম। তো এগুলা যদি ইভেন হয়, সূত্রটাও তো ইভেন, তো ওরাও তো ইভেন, ওরা প্রত্যেকটা তো ইভেন না, তো ইভেন নাম্বার, তার মানে ইভেন নাম্বার। ক্লিয়ার? তাহলে আমাদের প্রমাণ শেষ। এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট থিওরি। এরপর আমরা দেখব চাইনিজ থিওরাম। ওকে, চাইনিজ থিওরাম দেখবো।